15 বছর পেরিয়ে 16তে পা দিল মাছরাঙ্গা টেলিভিশন। এ উপলক্ষে শুরুতেই দর্শক শ্রোতা, কলাকুশলী, কেবল অপারেটর, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা। আজকের প্রথম আলোর প্রধান শিরোনাম, সরকারি হাসপাতালে 52% রোগ নির্ণয় যন্ত্র থেকেও নেই স্বাস্থ্য খাত। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের উদ্যোগে পিপিআরসির গবেষণায় এ তথ্য পাওয়া গেছে। আর স্বাস্থ্য খাতে বরাদ্দ কতটা কার্যকরভাবে ব্যবহৃত হচ্ছে তা জানতে এই গবেষণাটি পরিচালনা করা হয়। দ্বিতীয় প্রধান শিরোনাম, নবায়নযোগ্য জ্বালানি সংকটের সমাধান হতে পারে ছাদ বিদ্যুৎ। প্রতিবেদনটিতে বলা হয়, ভবনের অব্যবহৃত ছাদ হতে পারে বিদ্যুৎ সংকটের সমাধান। দেশের সব ছাদ ব্যবহারে বদলে যেতে পারে বিদ্যুৎ খাতের চিত্র। জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, জুলাই পদযাত্রা, এবার পুলিশি বাধার মুখে এনসিপির নেতারা, কর্মসূচি পণ্ড। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরাকে যুক্তরাষ্ট্র সৌদির যৌথ হামলা, যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা। মানব পাচার নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, বিদেশে চাকরির নামে প্রতারণা, মানব পাচার বিরোধী দিবস। খবরটিতে বলা হয়, জানুয়ারিতে মানব পাচার মামলা হয়েছে 71টি, ফেব্রুয়ারিতে 66টি, মার্চে 110, এপ্রিলে 130টি এবং মে মাসে হয়েছে 123টি। এতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, পাচার বন্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। ইউরোপ যাত্রা ঠেকাতে দেশের পাশাপাশি গন্তব্য দেশগুলোরও সতর্কতা দরকার। আরেকটি ভিন্নধর্মী খবর, কৃত্রিম সূর্য তৈরির আরও কাছে চীন। খবরটিতে বলা হয়, বিশ্বের সবচেয়ে বড় 582 টন ওজনের একটি বিশাল ফিউশন চুম্বকের সফল পরীক্ষা সম্পন্ন করেছে চীন। এর ফলে একটি কৃত্রিম সূর্য তৈরির লক্ষ্যে আরেক ধাপ এগিয়ে গেছে দেশটি। যুগান্তরের প্রধান শিরোনাম, ফুরাচ্ছে গ্যাস, বাড়ছে শঙ্কা, মজুদ শেষ হবে 12 থেকে 13 বছরে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, শিল্পে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর। দ্বিতীয় প্রধান শিরোনাম, সয়াবিন তেল, চিনি ও দুধেও মাইক্রোপ্লাস্টিক, খাবারে অদৃশ্য বিষ, জনস্বাস্থ্য নিয়ে নতুন শঙ্কা। প্রতিবেদনটিতে বলা হয়, প্রতি লিটার সয়াবিনে করে 53,922টি কণা পাওয়া গেছে, আর 100 মিলি ব্র্যান্ডের দুধে 156টি। রাজনৈতিক খবর, বিএনপি এনসিপি দূরত্ব বাড়াচ্ছে কারা? দুই দলের মুখোমুখি অবস্থান নিয়ে বিশ্লেষকদের প্রশ্ন। এর পাশাপাশি ছাপা হয়েছে, পাল্টা কর্মসূচিতে 144 ধারা, 100 জনের বিরুদ্ধে এনসিপির মামলা। গতকাল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছে জামায়াতে ইসলামী। এ নিয়ে প্রকাশিত খবর, এমপিওভুক্ত শিক্ষকদের ভোটে চায় জামাত। অর্থ পাচার নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ, পাচার অর্থ উদ্ধারে কঠিন পরীক্ষায় বাংলাদেশ। ঢাকা দিল্লি দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে প্রকাশিত খবর, দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা দিল্লি পররাষ্ট্রমন্ত্রী। শাপলা চত্বর হত্যাকাণ্ড নিয়ে প্রকাশিত খবর, শাপলা চত্বর গণহত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার। খেলাধুলা প্রসঙ্গ, ওয়ানডে অধিনায়কও লিটন। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, লিবিয়া ইতালি রুটে মানব পাচার, চক্রের পেটে 5,000 কোটি টাকা। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, বৈধ রিক্রুটিং এজেন্সির অনেকেই পাচার চক্রে জড়িত, আর চক্রের ফাঁদে নিঃস্ব হচ্ছে মানুষ। জনপ্রতি আদায় করা হয় 25 লাখ টাকা, লিবিয়ায় নিয়ে জিম্মি করা হয় তাদের। প্রধানমন্ত্রীর ভারত সফর ঘিরে প্রকাশিত খবর, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে দীনেশ ত্রিবেদী, প্রধানমন্ত্রীকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছি। খবরটিতে পররাষ্ট্রমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বলা হয়, দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে একমত হয়েছেন তারা। ডেঙ্গু সংক্রমণ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, স্থবির নগর স্বাস্থ্য প্রকল্প, ডেঙ্গু বাড়ার শঙ্কা, ফেরত যাচ্ছে বিশ্ব ব্যাংকের $25 মিলিয়ন। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রকল্প নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, সেচের পাইপ বসানোর নামে শত কোটি টাকার বাণিজ্য, বিএমডি এর প্রকল্পে কৃষকদের অভিযোগ। আরেকটি সুখবর, সেনবাগে গ্যাসকূপের সন্ধান, চলছে খনন। গণপরিবহন নিয়ে প্রধান শিরোনাম করেছে আজকের পত্রিকা, 1,500 ইলেকট্রিক বাস কেনার তোড়জোড়। প্রতিবেদনটিতে আরো বলা হয়, চূড়ান্ত হলে ডিসেম্বর থেকে বাস আসা শুরু হবে। প্রথম ধাপে আসবে 200টি ইলেকট্রিক বাস। প্রতিটি বাসের সম্ভাব্য দাম 2 থেকে 2.5 কোটি টাকা। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক একটি প্রস্তুতি সভা হয়েছে। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ভূমিকম্প মোকাবিলা প্রস্তুত 70,000 স্বেচ্ছাসেবকের ডেটাবেস। গ্রেপ্তার প্রসঙ্গ, সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত। মধ্যপ্রাচ্যে সংঘাত প্রসঙ্গ, ইরানের বিরুদ্ধে হামলায় যুক্ত হল সৌদি আরবও।
খবরটিতে বলা হয়, যুক্তরাষ্ট্র সৌদির দাবি ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো তাদের স্থাপনায় হামলা চালিয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, ন্যায় বিচার নিয়ে উদ্বেগ HRWর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, সভ্য সমাজের টেটার ও সভ্যতা, বিপন্ন জনপদ, অসহায় পুলিশ। প্রতিবেদনটিতে বলা হয়, 10 জেলায় আদি মস্টের থাবা, রয়েছে ভাড়াটে টেটা বাহিনী, ন্যায় গোপনে প্রশিক্ষণ। চাকরির নামে প্রতারণা নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, চাকরির ডিজিটাল টুপে পাচার, অনলাইন স্ক্যাম সেন্টারে বন্দী লাখো মানুষ। আমার দেশের প্রধান শিরোনাম, ক্ষুদ্র ঋণে ধনী এনজিও। খবরটিতে বলা হয়, ঋণ আদায়ের সাফল্য 95 থেকে 97%, নেই কর্পোরেট কর, আর লভ্যাংশ বিতরণ করতে হয় না। পররাষ্ট্রমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে প্রকাশিত দ্বিতীয় প্রধান শিরোনাম, ঢাকা দিল্লি সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে। খবরটিতে বলা হয়, নরেন্দ্র মোদীর আমন্ত্রণ পর্যালোচনা করছে ঢাকা, আর ভারতের নতুন হাইকমিশনার ত্রিবেদী বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারা। অপরাধ জগতের খবর, সন্ত্রাসী ডেভিড গ্রেপ্তার, চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডে বড় ধাক্কা। মানব পাচার নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, আন্তর্জাতিক মানব পাচার বিরোধী দিবস আজ, ভূমধ্য সাগর থেকে রাশিয়ার যুদ্ধক্ষেত্র, পাচারের ফাঁদে নিঃস্ব বাংলাদেশিরা। এতে আরো বলা হয়, সাগর পথে ইতালি ও গ্রিসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ।